আজকের ৫টা বড় খবর। ১। ভারতের সীমান্ত পেরিয়ে কাশ্মীরে উড়ছে পাক ড্রোন, বছরের শুরুতেই ফের অপারেশন সিঁদুর। ২। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পরিচয়পত্র ঘিরে তোলপাড়। ৩। অগ্নিগর্ভ ইরানে গ্রেপ্তার ভারতীয়রা, বিস্ফোরক খবরে মুখ খুলল খামেনেই প্রশাসন। ৪। ট্রাম্পকে ফোন খামেনেইর, বৈঠকের আগেই কিছু করতে হবে, ফের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। ৫। মোদি ট্রাম্পকে ফোন না করায় বাণিজ্য চুক্তি ভেস্তে গিয়েছে, আমেরিকার দাবি নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী। ফের শুরু অপারেশন সিঁদুর। রবিবার বিকেলে জম্মু কাশ্মীরের আকাশসীমায় কয়েকটি পাক ড্রোন দেখা গিয়েছে, এমনকি ভারতের আকাশসীমাতেও ড্রোনগুলি ঢুকে পড়েছে বলে খবর। গোটা ঘটনায় নিরাপত্তা বাহিনীর জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন বছরের শুরু থেকেই আবারও ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল? নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, রবিবার বিকেল ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত অন্তত ৫টি পাক ড্রোন দেখা গিয়েছে কাশ্মীরে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় পাক ড্রোন দেখা গিয়েছে। সীমান্ত পেরিয়ে ড্রোনগুলি ভারতের আকাশসীমায় ঢুকেছিল, বেশ কিছু অঞ্চলে খানিকক্ষণ চক্কর কেটেছে, তারপর আবারও পাকিস্তানে ফিরে গিয়েছে ড্রোনগুলি। জানা গিয়েছে, রাজৌরিতে নৌসেরা সেক্টরের গানিয়া কালসিয়ান গ্রামে বিকেল ৬:৩৫ নাগাদ পাক ড্রোন উড়তে দেখা যায়। ভারতীয় সেনা ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। অন্যদিকে সাম্বা জেলার চক বাবরাল গ্রামে সন্ধে সোয়া ৭টা নাগাদ চক্কর কাটে পাক ড্রোন। পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলিতে সন্ধে ৬:৩০ নাগাদ একটি পাক ড্রোন উড়তে দেখা যায়। তবে ভারতের ওপর কোনো হামলা চালায়নি এই পাক ড্রোনগুলি। ভারতের প্রত্যাঘাতে কোনো পাক ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাও জানা যায়নি। ভেনেজুয়েলা দখলে শিলমোহর দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের তথ্য ভাণ্ডার উইকিপিডিয়াতে সোমবার সকালে দেখা ভেনেজুয়েলার কার্যকরী প্রেসিডেন্ট হিসাবে লেখা রয়েছে ট্রাম্পের নাম। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে বসিয়ে বকলমে দেশ চালাচ্ছেন ট্রাম্পই, কিন্তু একেবারে সরাসরি প্রেসিডেন্ট হিসাবেই লিখে দেওয়া হল ট্রাম্পের নাম। খামেনেই প্রশাসনের রোষে পড়ছেন ভারতীয়রাও। বিক্ষোভে উত্তাল ইরানে অন্তত ৬ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে। কেবল ভারতই নয়, বিক্ষোভ দমনে অন্যান্য দেশের নাগরিকদেরও নাকি জেলে ভরছে ইরানের প্রশাসন। এহেন গুরুতর অভিযোগ নিয়ে এবার মুখ খুলল তেহরান। সামরিক অভিযানের হুমকি দেওয়ার পরেই তাকে ফোন করেছেন আয়াতোল্লাহ আলী খামেনেই, এমনটাই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাকে ফোন করে সমঝোতা করতে চেয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। যদিও ওয়াশিংটন কোনো সমঝোতায় যেতে চায় না, বুঝিয়ে দিয়ে ট্রাম্প জানালেন, বৈঠকের আগেই কিছু একটা করতে পারে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি বলেই ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি ভেস্তে গিয়েছে, এমনই দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন মার্কিন বাণিজ্য সচিব। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই সেই দাবি নস্যাৎ করেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল। তার আর্জি, বিদেশি রাষ্ট্রের ভাষ্যের ওপর নয়, দেশের ওপর আস্থা রাখুন।